এটা মসজিদ কর্তৃপক্ষ ব্যয় করতে হবে, বহন করতে হবে। কিন্তু মসজিদের মূল কাদের তদারকিতে চলবে? কারা করবে? রাষ্ট্র। কারা করবে? রাষ্ট্র। এই জন্য আরব দেশে যারা গিয়েছেন, একটি মসজিদ নাই যেই মসজিদের মেনটেনেন্স এবং ইমাম, মুয়াজ্জিন আর খাদেমের বেতন গভর্নমেন্ট কর্তৃক দেয় না। যেমন একটা মসজিদে খুঁজে পাওয়া যাবে না। তো এই মসজিদে তো আপনি দিতে হবে আর আপনার থেকে নিতে হবে, কারণ যাদেরকে ভোট দিয়া নেতা বানাইছেন তারা তো চোর, বাটপার, মদখোর, টিয়ার চোর, কাবিখা চোর, জনগণের সম্পদ চোর। ও মসজিদে দিবে কখন? ও তো সুযোগ পাইলে আর সুইজারল্যান্ড ব্যাংকে পাচার করে অর্থ। চোরগুলোর হাতে দায়িত্ব, ক্ষমতা, তো ওরা তো মসজিদের দায়িত্ব নেবে না, মসজিদে দেবে না। তাহলে মসজিদগুলো তালাবদ্ধ হয়ে যাবে, আবাদ বন্ধ হয়ে যাবে। এটাও তো হতে পারে না। তো আল্লাহ আপনাদের উপর রহম করুন, আল্লাহ আপনাদেরকে ভালোবাসুন। আপনারা আল্লাহর কতটা প্রিয়। গভর্নমেন্টের না নেওয়া দায়িত্বটা, মসজিদ যেন বন্ধ হয়ে না যায়, আবাদ শূন্য হয়ে না যায়, এটা আপনারা সেই দায়িত্বটা পালন করছেন। আল্লাহু আকবার। কোরআনের গান দিয়ে, হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল। তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। আমার কাছে একটা প্রশ্ন এসেছে। দাওয়াত ও তাবলীগের একাংশের আমির সাদ সাহেব বলেছে, মসজিদ মাদ্রাসায় খেদমত করে হাদিয়া নেওয়া বেশ্যা নারীর উপার্জনের চাইতে নিকৃষ্ট উপার্জন। এ ব্যাপারে আপনার মতামত চাই। এই বক্তব্যটা উনি কিভাবে দিছেন তার পুরো বক্তব্যটা শোনা লাগবে। ভাই, আল্লাহ নামাজ পড়তে নিষেধ করেছেন, আল্লাহ রোজা রাখতে নিষেধ করেছেন। যখন আপনি আপনার নারী হায়েজা মাসিকা অবস্থায় থাকবে, সন্তানের প্রসবের পরে 40 দিন আর ব্লাডিং পিরিয়ড চলাকালীন আল্লাহ নামাজ পড়তে নিষেধ করেছেন। আপনি আমি নাপাক, অপবিত্র, অজ্ঞান থাকলে আল্লাহ তাআলা নামাজে দাঁড়াতে নিষেধ করেছেন। আমি এই বক্তব্যটা দিলাম 1 মিনিটের, কিন্তু প্রথম 10 সেকেন্ড কথা ছিল আল্লাহ নামাজ পড়তে নিষেধ করেছেন, আল্লাহ রোজা রাখতে নিষেধ করেছেন। আপনি 10 সেকেন্ডের বক্তব্য যদি প্রচার করেন তো আপনি তো বাটপারি করলেন। কারণ আমি তো পরে ব্যাখ্যা দিয়েছি নামাজ কখন পড়তে নিষেধ করেছেন, রোজা কখন রাখতে নিষেধ করেছেন। এজন্য আমি এই ব্যাপারে ওনার সবটা বক্তব্য, যিনি প্রশ্ন করেছেন তিনি তার পুরা বক্তব্যটা আমাকে দিবেন। কোন দিনের কোন বক্তব্যে এই কথা বলেছেন 30 মিনিটের আগে পিছের বক্তব্যটা দিবেন, আমার লিঙ্কে পাঠিয়ে দিবেন। কথাটা বুঝাইতে পারলাম? তিনি কোন দিনের কোন বক্তব্যে বলেছেন শুধু এই 1 সেকেন্ড 1 মিনিটের নয়, বরং আগে পিছে 30 মিনিটের বক্তব্যটা আমাকে দিবেন। তাহলে আমি এটা রিসার্চ গবেষণা করতে পারবো। কনফার্ম না হয়ে কোনো কথা বলা, তা আমি সাত সম্পর্কে কথা বলছি না, কিন্তু এই প্রশ্নের ধারাবাহিকতায় কথা বলছি। সাত সম্পর্কে আমি এখন কোনো বক্তব্য মন্তব্য করা আমার দ্বারা সম্ভব না। আন্দাজের উপরে ঢিল মারা এটা আদৌ সম্ভব না, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখানে বসে 100% সঠিক হয়ে কথা বলতে হবে। সমস্ত আলোচনার শ্রেষ্ঠ আলোচনা হচ্ছে মিম্বর। এত বড় বিশাল তাফসির মাহফিল, 10 লক্ষ টাকা খরচ, ওইটাই মিম্বরের বক্তব্যের চেয়ে ছোট, কারণ এখানে রাসূল বসেছেন। 5টা সিঁড়িওয়ালা মিম্বর কয়টা আছে? 5টা সিঁড়িওয়ালা মিম্বর আছে? নাই। আপনার মিম্বরের সিঁড়ি কয়টা, তাক কয়টা? তো 3টা বাড়ে না কমে না কেন? এখানে রাসূল বসেছেন, এই মিম্বরে আল্লাহ আমাকে বসিয়েছেন। আপনি যে এখানে বসে কথা বলবেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল, এটার একটা জ্বলন্ত প্রমাণ যে এই মিম্বরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে খুতবা দিয়েছেন, সেই খুতবা আপনি দিচ্ছেন। তা আমি সাত সম্পর্কে কথা বলছি না। এই প্রশ্নের আলোকে দাওয়াত ও তাবলীগের একাংশ, এটা না মসজিদ মাদ্রাসায় খেদমত করে হাদিয়া নেওয়া।
আমার দেশে মসজিদ মাদ্রাসা আপনি কেন হাদিয়া, এই যে মসজিদে একটা ফান্ড আছে, প্রতি সপ্তাহে কালেকশন হয়, আপনি হাদিয়া দেন। আবার অনেক মহল্লার মসজিদে চান্দা ধরা আছে ঘরে ঘরে, মাসিক চান্দা বা চরিক চান্দা আছে না? এটা কি ঠিক? এটা আসলে ঠিক না। তবে কেন ঠিক? কেন ঠিক ভাই? ঠিক এই জন্যে, এই মসজিদ ইসলামী রাষ্ট্রের আইন হচ্ছে মসজিদ চালাবে গভর্নমেন্ট, বাইতুল মাল থেকে, সরকারি সম্পদ থেকে। মসজিদের মেইনটেনেন্স, মসজিদের নির্মাণ, ইমাম, খতিব, মুয়াজ্জিন, পরিবার সহ থাকার ব্যবস্থা, যথার্থ সম্মানী ভাতা, যেই ভাতা দিয়ে তার পরিবার মধ্যবিত্তের মতো চলবে, কম করে হলো 50,000। ইমাম বেতন দিতে হবে, ইমামকে কম করে হলো কত? কারণ আপনি মধ্যবিত্ত যিনি, তার 50,000-এ হয় না। তার ফ্যামিলি সহ থাকার বাড়ি, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, এটা মসজিদ কর্তৃপক্ষ ব্যয় করতে হবে, বহন করতে হবে। কিন্তু মসজিদের মূল কাদের তদারকিতে চলবে? কারা করবে? রাষ্ট্র। কারা করবে? রাষ্ট্র। এই জন্য আরব দেশে যারা গিয়েছেন, একটি মসজিদ নাই যেই মসজিদের মেইনটেনেন্স, নির্মাণ, মেইনটেনেন্স এবং ইমাম, মুয়াজ্জিন আর খাদেমের বেতন গভর্নমেন্ট কর্তৃক দেয় না। যেমন একটা মসজিদে খুঁজে পাওয়া যাবে না। তো এই মসজিদে তো আপনি দিতে হবে আর আপনার থেকে নিতে হবে, কারণ যাদেরকে ভোট দিয়া নেতা বানাইছেন তারা তো চোর, বাটপার, মদখোর, টিয়ার চোর, কাবিখা চোর, জনগণের সম্পদ চোর। ও মসজিদে দিবে কখন? ও তো সুযোগ পাইলে আর সুইজারল্যান্ড ব্যাংকে পাচার করে অর্থ। চোরগুলোর হাতে দায়িত্ব, ক্ষমতা, তো ওরা তো মসজিদের দায়িত্ব নেবে না, মসজিদে দেবে না। তাহলে মসজিদগুলো তালাবদ্ধ হয়ে যাবে, আবাদ বন্ধ হয়ে যাবে। এটাও তো হতে পারে না। তো আল্লাহ আপনাদের উপর রহম করুন, আল্লাহ আপনাদেরকে ভালোবাসুন। আপনারা আল্লাহর কতটা প্রিয়। গভর্নমেন্টের না নেওয়া দায়িত্বটা, মসজিদ যেন বন্ধ হয়ে না যায়, আবাদ শূন্য হয়ে না যায়, এটা আপনারা সেই দায়িত্বটা পালন করছেন। আল্লাহু আকবার। আল্লাহ আপনাদের সম্মানিত করুন, আল্লাহ আপনাদেরকে ভালোবাসুন, আল্লাহ আপনাদের এই ত্যাগকে কবুল করে জান্নাতের মেহমান করুন। আচ্ছা বলেন দেখি, কালকে যদি সরকার ঘোষণা দেয় যে প্রত্যেকটা মসজিদের ইমামের বেতন 50, খতিবের বেতন 80, মুয়াজ্জিনের বেতন 40, খাদেমের বেতন 30, এটা গভর্নমেন্ট দেবে। মেইনটেনেন্সের জন্য মাসিক 50,000 টাকা দেবে, বিদ্যুৎ বিল, এরপরে অন্যান্য খরচ। তাহলে আর আপনাদের কাছে বাক্স ভিক্ষা করা লাগবে? হ্যাঁ, লাগবে না। এই সরকার, এই দায়িত্ব তো সরকার নেয় না। সরকার কিন্তু আমার দেশে দেয়, যথেষ্ট দিয়েছে বিগত 18 বছর মন্দিরগুলোতে, পূজাগুলোতে। পুলিশ প্রহরায় অন্য ধর্মের কাজ চলেছে, আর পুলিশ দিয়া পিটাইয়া ইসলাম ধর্মের ধর্মীয় কাজ বন্ধ করা হয়েছে। সত্যকে অস্বীকার করলে আপনি কুফরি করবেন। তাহলে ইমাম, মুয়াজ্জিন, মসজিদের খেদমত, মসজিদের ইমাম। আচ্ছা আপনি বলেন তো, যদি বলেন মসজিদে কোনো স্যালারি থাকবে না, তাহলে ইমাম থাকবে না, উপস্থিত কে নামাজ পড়াবে? দেখা যাবে অনেক বেলা নামাজি হবে না, অনেক বেলায় কি নামাজি হবে না। এই জন্য মসজিদের বেতনটা কন্ট্রাক্ট ভিত্তিকের চাইতে উপহার ভিত্তিক হচ্ছে উত্তম। যেমন আমি যখন এখানে একটা জুমা পড়ালাম, আমি আল্লাহর কসম জুমা পড়াতে আসি নাই। তা আমাকে কিছু কিছু ভাই বললেন, আপনি তো চাকরি করবেন না, কিন্তু একটা জুমা পড়ান না। তো বিভিন্ন জায়গায় এক একটা জুমা পড়াই। ভাবলাম আপনাদের এখানেও একটা পড়াই না, কি আসে যায়, এই উদ্দেশ্যে আসা। পড়াবার পরে আমাকে দু একজন বলতেছে, হুজুর যারা এই 6 মাস যাবত ইন্টারভিউ নিছে, তারা অনেকেই একমত যে আর কোনো ইন্টারভিউ নেই, আর কিছু নাই, হুজুরকে কিন্তু চাইল না। এবার যারা আমাকে কথাগুলো বলছে, জানি না আপনাদের কথাগুলো বলছে না মিথ্যা। তা আমি চিন্তা করলাম,
জুমা তো পড়াই এদিক সেদিক, তো এখানে পড়াই না, অসুবিধা কি? তা আমাকে বললো কিছুদিন পরে, হুজুর কি দেওয়া লাগবে? বললাম বাই না, এই কন্ট্রাক্ট করা আমার দ্বারা সম্ভব না, আপনাদের সাধ্য মতো আপনারা দেন, আপনাদের সাধ্য মতো আপনারা দেন। তাও দেখা যায় আপনারা যা দিচ্ছেন, কথার প্রসঙ্গ তো কথাটা আসতেছে প্রশ্নটার কারণে, আপনারা যা দিচ্ছেন, ওই আগে যে এদিক সেদিক বিভিন্ন জায়গায় জমা পড়াইতাম ফ্রি পড়ানোর পরেও যে আল্লাহর রাস্তায় একটা হাদিয়া পকেটে দিত, আপনারা পুরো মাসে একটা জুমার সমানও দেন না, আপনারা পুরা মাসে একটা জুমার সমানও দেন না। কিন্তু না, রিজকের মালিককে আপনি যাই দিচ্ছেন, যেহেতু আমি কন্ট্রাক্ট করি নাই আর আপনি আল্লাহর রাস্তায় দিচ্ছেন, এটা অনেক। এখন ইমাম সাহেবদেরকে কন্ট্যাক্ট করতে হয়, কারণ আমাদের স্বভাব ভালো না, যদি এই সুযোগ পাই না দিয়েই সারতে চাই। আপনি কি চিন্তা করছেন এই এলাকায় কত রিক্সা ড্রাইভার, কত ছোটখাটো দোকানদার, ভাই আপনাকে ছোট করছি না, আল্লাহু আকবার, কত ছোটখাটো কর্মচারী পেশাজীবী বউ বাচ্চা নিয়ে এই শহরে থাকে, আছে না? আর আপনার মসজিদের মুয়াজ্জিন বউ বাচ্চা আইনা পেট চলে না, পরে আবার দেশে পাঠাই দেওয়া লাগছে এই মসজিদের মুয়াজ্জিন। তাহলে চিন্তা করছেন ইমাম মুয়াজ্জিন আছে কোথায়? তাইলে কন্টাক্ট করেই তো দেন না, আর না করলে তো আল্লাহর রাস্তায় চাইবেন। তো রিজিকের মালিক তো আল্লাহ, রিজিকের মালিক কি? আল্লাহ। এখন ইমামতিটা হচ্ছে পার্ট টাইম, কিন্তু আপনারা এটারে বানায় নিছেন ফুল টাইম। আপনার মুয়াজ্জিন, আপনার ইমাম যদি এখানে পান দোকান নিয়ে বসে, এখানে একটা দোকান নেয় বা একটা দোকানের সময় দেয়, আপনি কইবেন ইমাম সাহেবের জন্য এটা কি হইলো, ওনারে চাকরি থেকে না কইরা দাও। তাহলে ওনারে আর কিছু করতেও দেন না, আবার আপনিও পর্যাপ্ত স্যালারি দিবেন না। তাহলে রিজিকের মালিক তো আল্লাহ, কিন্তু আল্লাহ তো উনি আসমান থেকে আইনা হাতে দিবে না, শ্রমের মাধ্যমে দিবে, পৃথিবীটা সাজানোর মাধ্যমে দেবে। তাহলে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের যেই অবস্থা, এই অবস্থায় ইমাম মুয়াজ্জিনের বেতন দিতেই হবে, এটা হালাল। কিন্তু সব মুসলমান এক হয়ে চেষ্টা করতে হবে তাদেরকে ক্ষমতায় দেওয়া, যারা ক্ষমতায় গেলে আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে, আর নামাজ কায়েম করার জন্য রাষ্ট্রীয় দায়িত্বে রাষ্ট্রীয় সম্পদ থেকে মসজিদ ইমাম মুয়াজ্জিন চালাবে। যারা ক্ষমতায় গেলে এটা প্রতিষ্ঠিত হবে, তাদেরকে ভোট দেওয়া, সেই দল করা আপনার উপরে ফরজ 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 ফরজ।